Your expertise, compassion, and sacrifice uplifts us all. We at Merrill are honored to support healers such as yourself. এই এশিয়া কাপ বাংলাদেশই নেবে। সুপার ওভার দেখে লাইভে এসে এক কি বললেন এমএস ধোনি। এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিফাইনালের শুক্রবার দোহায় দেখা গেল টি-20 ক্রিকেটের সব রকম নাটকীয়তা। হাবিবুর রহমানের দুর্দান্ত হাফ সেঞ্চুরি আর মেহরব হোসেনের বিধ্বংসী ক্যামিওতে ভর করে বাংলাদেশ এ দল ভারতকে দেয় বিশাল 195 রানের লক্ষ্য। কিন্তু এখানেই শেষ নয়, ম্যাচটা গড়ায় এক অবিশ্বাস্য টাইয়ে। বাংলাদেশের ইনিংস হাবিবুর মেহরবের আগুনে ঝড়। টপ অর্ডারে হাবিবুর খেলেন 46 বলে ধীর স্থির 65 রানের ইনিংস। অন্যদিকে শেষ দিকে নেমে মেহরব দেখান প্রকৃত পাওয়ার হিটার কাকে বলে। মাত্র 18 বলে অপরাজিত 48, যেখানে ছিল শক্তির ঝড়। ওয়ান ম্যান শো নয়, পুরো দল আজ আগ্রাসী। টার্গেট উঠল 195। ভারতের লড়াই শেষ বল পর্যন্ত হয়। ভারত এ দলও থেমে থাকেনি, জবাবে তারাও তুলে ফেলে 194। একসময় মনে হচ্ছিল ম্যাচ ভারতের দিকে ঝুঁকছে, কিন্তু বাংলাদেশি বোলারদের শেষ মুহূর্তের লড়াই ম্যাচটাকে নিয়ে যায় সুপার ওভারে। স্টেডিয়াম তখন তুমুল উত্তেজনায় কাঁপছে। সুপার ওভারের রোমাঞ্চ, রিপন মণ্ডলের জোড়া আঘাত। বাংলাদেশের তরুণ পেসার রিপন মণ্ডল সুপার ওভারে বল হাতে নিলে যা ঘটল তা রীতিমতো সিনেমা। মাত্র 2 বলেই ভারতের 2 উইকেট তুলে নেন তিনি। ভারত অল আউট সুপার ওভারে, লক্ষ্য দাঁড়ায় মাত্র 1 রান। বাংলাদেশ ব্যাট করতে নেমে প্রথম বলে ইয়াসির আলী আউট। সবাই যখন দম বন্ধ করে তাকিয়ে আছে, পরের ডেলিভারিটা ওয়াইড। বাংলাদেশ জিতে যায় রোমাঞ্চকর সুপার ওভারে। এতেই ফাইনালে জায়গা নিশ্চিত করে লাল সবুজরা। ম্যাচ দেখে লাইভে এসে যা বললেন এমএস ধোনি, খেলাধুলা দুনিয়ায় আলোড়ন। বাংলাদেশের এমন অসম্ভব রকমের লড়াকু জয়ের ম্যাচ দেখে লাইভে এসে ভারতের ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি বলেন, এই এশিয়া কাপটা বাংলাদেশই নেবে। বাংলাদেশের প্লেয়াররা ভয়হীন ক্রিকেট খেলছে, আর রিপন মণ্ডল, তার বল বোঝা যায় না। বাংলাদেশের দ্বিতীয় মুস্তাফিজ বললেও ভুল হবে না। ধোনির মুখে এমন উচ্চ প্রশংসা, এটা তো কোনো সাধারণ ঘটনা নয়। বিশেষ করে রিপন মণ্ডলের বোলিং দেখে ধোনি নিজেও নাকি চমকে গেছেন। ফাইনালের আগে বাংলাদেশ শিবিরে আত্মবিশ্বাস টকবগে। ম্যাচটাই ছিল প্রমাণ, তরুণরা প্রস্তুত, চাপ যাই হোক তারা ভেঙে পড়ে না। হাবিবুর মেহরব রিপনদের এমন পারফরমেন্স দেখলে কে বলবে তারা শুধু এ দল? এখন সকলের একটাই প্রশ্ন, এবার কি তবে সত্যি ইতিহাস গড়বে বাংলাদেশ?